ভোট দিন, ভোট দিন, সিপিআইএম কে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সিপিএম কে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সিপিএম কে ভোট দিন। আজ শুভ সকাল 29শে এপ্রিল, সেকেন্ড ফেজের ভোট। আপনারা সবাই যে আমাদের কমরেড বুদ্ধদেব বাবুকে যদি ভালোবেসে থাকতেন তাহলে অবশ্যই এই লাল পতাকায় সবাই ছাপ্পা মেরে আসবেন। এই যে চিত্রটা দেখতে পেলেন, এটা 15 বছর আগে, 15 বছর আগে এটা হতো। 15 বছর আগে ঠিক কি ঘটলো জানেন? পরিবর্তন ঘটলো। পরিবর্তন দেখাচ্ছি, বদলা নাই বদল, পরিবর্তন দেখাচ্ছি, বদলা নাই বদল চাই, মামাটি সরকার দেখাচ্ছি, পরিবর্তন, দ্যাট ইজ পরিবর্তন। এটা হলো পরিবর্তন, 15 বছরের পরিবর্তন। 15 বছর ধরে কি কি করেছে জানেন? জানেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ জানেন, প্রত্যেকটা মানুষ জানেন, সাধারণ মানুষ। 15 বছরের পরিবর্তন, অভয়া, কামদুনি, হাঁসখালি, হাজার হাজার ধর্ষণ, ঠিক আছে, নো রিক্রুটমেন্ট, একটা কোনো ক্ষেত্রে রিক্রুটমেন্ট নেই। কয়েক হাজার চাকরি দিয়েছিল, সেটাতেও এত দুর্নীতি, এত দুর্নীতি। বছরের পর বছর ধরে কলকাতার রাজপথে পড়ে আছে অসহায়, এত অসহায়। তাদের মুখগুলো একবার দেখে আসবেন, দেখে থাকেন আপনারা, কিছু বলার নেই, বিশ্বাস করুন। এরা কিন্তু এই যে মাটি, এই যে মাটি, মা মাটি মানুষ, এই যে সেন্টিমেন্ট, মা মাটি মানুষ, এই সেন্টিমেন্ট দেখিয়ে মানুষের মন একসময় জয় করেছিল। আমার প্রথম ভোট হয়, আমার প্রথম ভোট হয় 15 সালে আমার। আমি নিজে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলাম। আমার বাবা কমরেড করতো, সিপিএম 2011 করতো, আমরা করতাম, ঠিক আছে। কিন্তু পরিবর্তন করার জন্য ভোট দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এর থেকে ভালো হবে। কিন্তু ভালো তো ভালো, ভালোর পরিবর্তে সব গেল। আমও গেল, সালাও গেল। মোতানেজ বলেন না, আমও যাবে, সালাও যাবে, ঠিক আছে, গেছে, আমাদের গেছে। পশ্চিমবঙ্গের হাজার হাজার, লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ বেকার বঞ্চিত যুবক সমাজের জীবন শেষ করে দিয়েছে বছরের পর বছর, 15 বছর ধরে। একটা ছেলে গ্র্যাজুয়েশন যখন করে তখন তার বয়স হয় 18 বছর, 18 বছরে সে ম্যাচিওর। তারপরে যদি 15 বছর তার নিয়ে নেওয়া হয়, 18 + 15 কত বছর বয়স হয় জানেন? বয়স শেষ, তার জীবন শেষ, দুটো প্রজন্ম নষ্ট, সব শেষ। প্রজন্মের উপর প্রজন্ম শেষ করে দিয়েছে। আরো একবার, এটা লাস্ট ট্রেন, আরো একবার যদি রাখেন না, আপনার পেটের বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। বাচ্চার ভবিষ্যৎ, হাজারের উপর হাজার স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ, হাজারের উপর হাজার। এই যে দেখতে পাচ্ছেন স্কুল, এটা স্কুল ছিল একসময়, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এরকম হাজারো হাজার স্কুল, 8000-এর বেশি স্কুল বন্ধ, এবং এখনো 5000 স্কুল আছে যেখানে একটা মাত্র শিক্ষক, একটা মাত্র। কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো রিক্রুট নেই, কোনো খাতে রিক্রুটমেন্ট হলেও বিশ্বাস করুন কোনো খাতে রিক্রুট নেই। আমার সেই সব কোনো বিষয় নিয়ে কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এই যে মা মাটি মানুষ বিভিন্ন সেন্টিমেন্ট দেখিয়ে ক্ষমতা এসেছিল 15 বছর, খুবই ভালো কথা, 15 বছর নাটক করেছে, ঠিক আছে। তারপরে গত পঞ্চায়েত ভোট বাদ দিলাম, পঞ্চায়েতের ভোটে কেমন চিত্র সেটা আমি আপনাদেরকে দেখাই একটু, ঠিক আছে। পঞ্চায়েতের ভোটে এরা কেমন ভাবে ক্ষমতা এসেছে জানেন? এই ধরুন ধরো সিপিএম, ঠিক আছে, ধরুন এই পার্টি করে, ঠিক আছে, কিভাবে এসছে দেখাচ্ছে আমি আপনাদের। তো একে এ ভয়ের চোটে এটা তো হাতে নেবেই না। ভাই তুমি কি করো? আমি সিপিএম করি। সিপিএম ধর, গতবারের বিধানসভা ভোটেও এরকম হয়েছে, হাজার হাজার জায়গায় এরকম হয়েছে, হাজার হাজার করে বুথ দখল, হাজার হাজার। তবে আমি পার্সোনালি আমি এবারের ইলেকশনে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ, শান্তিপূর্ণ, মানুষ অবাধে শান্তিপূর্ণভাবে নিজের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারছে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই, বিশ্বাস করুন অসংখ্য ধন্যবাদ। প্রথম ফেজে, ফার্স্ট ফেজে ভোট হয়ে গেছে, আপনারা জানেন কতটা শান্তিপূর্ণভাবে রেকর্ড ভোট পড়েছে, রেকর্ড ভোট পোলিং, 93% প্রায় ভোট পড়েছে। এই ভোট পোলিংই বলে দিতে পারে যে কতটা শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গে
করিয়ে দেখিয়েছে। এবারে আজকে 29 তারিখ দ্বিতীয় ফেজের ভোট, ঠিক আছে, দ্বিতীয় দফার ভোট চলছে আমাদের দক্ষিণবঙ্গ 2 মেদিনীপুর প্লাস 2 24 পরগনা, আমাদের নদিয়া সহকারে, ঠিক আছে। তো এই আশা করি এই দফার ভোটটাতেও অনেক শান্তিপূর্ণভাবে মা বোনেরা এবং আমাদের সব যুবকরা ভোট দিতে পারবে। তো মানুষ এই যে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারছে, এটাই অনেক বড় ব্যাপার, বিশ্বাস করুন। গত বিধানসভাতে এরকম পরিবেশটা ছিল না। তো এর জন্য অনেকটা এবারের ভোটের পরিবেশটা কেমন আছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভোট তৃণমূলী না দিস এবারের অভয়াকাণ্ড করে দেবো বলে দিলাম। এবারের ভোটের পরিবেশটা আছে জোরদার। সমতা, সবার পতাকা উঠছে, সবার পতাকায় উঠছে, ঠিক আছে। আর সব থেকে বেশি যাদের ফাটছে সেটা হলো এদের, কেন জানেন? এবারে যত সব মাফিয়া গুন্ডা গার্দি যত সব সব ঢুকিয়ে দিয়েছে, মানে ভিতরে ঢুকিয়ে দিয়েছে সব গুন্ডা বাহিনী, ঠিক আছে? হামাবার সব যাদের সংশয় ছিল এদের নিয়ে যে এরা ঝামেলা করবে, আর এরকম 1500-র বেশি গ্রেপ্তার, সব মোটামুটি ভিতরে আছে। ঝামেলা মারামারির কোনো নেই। তো মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার 4-5 বছর পর পর আসে, পঞ্চায়েত ভোট বলুন, সংবিধান ভোট বলুন, ঠিক আছে, এমপি ভোট বলুন, সমস্ত কিছু 4-5 বছর পর পর আসে। তো সেটাও যদি মানুষ না দিতে পারে তাহলে এর থেকে বড় লজ্জার আর কোনো কিচ্ছু হয় না বন্ধুরা, কোনো কিছু হয় না। এটা সত্যিই ভীষণ লজ্জার। তো এবারে করে দেখিয়েছে, এটা সব থেকে ভালো ব্যাপার। যাই হোক, আপনারা ভোট দিন, পরিবর্তনের জন্য ভোট দিন। আমি স্পষ্টভাবে বলছি, স্পষ্টভাবে, মুসলমানরা যদি বলতে পারে যে আমরা হিন্দুদের শায়েস্তা করে দেবো, শায়েস্তা করার জন্য আমাদের টিএমসিকে ভোট দিতে হবে, তাহলে আমরা হিন্দুরা কেন বলতে পারবো না ভাই আমাদের এই চিহ্নে ভোট দিতে হবে, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এই চিহ্নে ভোট দিতে হবে। এবারের ভোটের লড়াই সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের কোনো লড়াই না। এবারের ভোট রাজনৈতিক লড়াইয়ের না, ধার্মিক লড়াই পরিণত হয়েছে। নিজের ধর্মকে যদি ভালোবেসে থাকো, আমি সমস্ত হিন্দুদেরকে বলছি, সমস্ত যদি হিন্দু হয়ে থাকে বা হিন্দুর রক্ত যদি আপনার শরীরে থেকে থাকে, 1 ফোঁটা হিন্দুর রক্ত থেকে থাকে, তাহলে আপনি এই চিহ্নটা ছাড়া আর কোনো চিহ্ন চোখে দেখবেন না। পরিবর্তন দরকার। এরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে বহু রকমের, কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখেনি, কোনো কিচ্ছু করেনি, ঠিক আছে, কোনো কিচ্ছু করেনি। শুধু সিন্ডিকেট আর রাস্তাঘাট সমস্ত কিছু খেয়েছে, সমস্ত কিছু। আপনার পথশ্রী পাড়ায় পাড়ায় সমাধান দেখুন, প্রত্যেকটা ওই একটা লাইট স্ট্যাম্প বা এরকম একটা কল পুঁতে রেখেছে, দেখুন লক্ষ লক্ষ টাকার খরচ। এত টাকা খরচ হয় শুধু কাটমানি, সিন্ডিকেট সমস্ত জায়গা থেকে টাকা খেয়েছে। তো যাই হোক, এই চিহ্নটা ছাড়া, আপনি যদি হিন্দু হয়ে থাকেন, এই চিহ্নটা ছাড়া আর কোনো জায়গায় ভোট দেবেন না, ঠিক আছে, কোনো জায়গায় ভোট দেবেন না। আমার একটাই বার্তা ভাই, মুসলমানরা যদি গর্বের সাথে বলতে পারে যে আমরা হিন্দুদের শায়েস্তা করার জন্য আমরা টিএমসিকে ভোট দেবো, তাহলে আমরা হিন্দুরা কেন বলতে পারবো না যে আমরা শান্তিপূর্ণ ভাষার জন্য, আমরা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি রাখার জন্যে, আমাদের সম্প্রীতি বজায় রাখার জন্যে, আমাদের ধর্ম বজায় রাখার জন্যে, আমাদের যাতে বলা না হয় যে এই যে কাঠের মালাটা এই যে পড়েছে কেন ভাই, খুলে ফেলো, টেনে ছিঁড়ে দেওয়া না হয়, তুলসী ভিড়ি না ভেঙে ফেলা হয়, ঠিক আছে, এইগুলো যাতে না করা হয়, তার জন্য আমরা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটাতে ভোট দেবো। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, এই পর্যন্ত রাখলাম।